আচ্ছা, এটা বাটার যাচ্ছে, দেখো কতটা পরিমাণে বাটার যাচ্ছে, দেখো পুরো বাটারে পুরো একদম স্নান করার মতন বলতে পারো। এরকম দুটো পিস ওরা প্রোভাইড করে, নার্গিস কাবাব এটার নাম। চিকেনের শীত করে ওটাকে রোল করে ওরা কাবাব বানায়। আমাদের কিন্তু এটা প্লেটে চলে এসেছে, আমি আর থাকতে পারছি না, গন্ধ মনে কখন বলছে আমাকে চিকেনটা, কখন খাবি আমাকে, তাড়াতাড়ি খা। ফুড ব্লগ করতে এসে আমরা চলে আসলাম গাজলডোবার এই হ্যাঙ্গিং ব্রিজে, যেটা দেখতে নতুন হয়েছে। তো ফুড ব্লগ করার আমি ভাবলাম একটু ঘুরিয়ে নিই, তোমাদেরকে দেখিয়েও দিই। এটা নতুন ব্রিজ হয়েছে, ওইটা হচ্ছে গাজলডোবা যে তিস্তা ব্যারেজের যে ক্যানেলটা আছে ওটা ওইদিকে, আর আমরা তার আগের যে কানেক্টরটা আছে ওই কানেক্টর দাঁড়িয়েছি। এখানে নতুন ব্রিজ হয়েছে, এত সুন্দর পরিবেশ, তোমরা আসলে কিন্তু তোমাদের একদম মন জুড়িয়ে যাবে। তুমি একটু সিনিক বিউটিটা দেখে নাও, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। অসাধারণ সুন্দর লাগলো এখানে এসে, এই গাজলডোবাতে অসাধারণ লাগলো। আর আগেও কিন্তু আমরা গাজলডোবায় এসেছি, তার কিন্তু কমপ্লিট ভিডিওটা কিন্তু আমাদের তুমি ডেসক্রিপশনে নিচে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। তো আশা করি তোমাদের এখানে খুব ভালো লেগেছে। এখন যাওয়ার পর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাদের লাঞ্চ টাইমও হয়ে যাচ্ছে অনেকটা। তো এখন কটা বাজে, তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে 12টা 21 বাজে। তো আমরা এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমাদের লাঞ্চের টাইম যেহেতু হয়ে এসছে, ওখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে হবে। তো দেখতে থাকো। ভালো লাগলো তো? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা, এই পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেটা নাম হচ্ছে সোনার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সামনে ধরে যে রাস্তাটা, সেটা গিয়ে আমরা গাজলডোবায় মিট করছি। সেখানে তোমরা ঘুরে এসে তোমরা যদি কোনো স্পেশাল ওয়ানদের সাথে আসো, কাপলস হিসাবে আসো, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটাতে খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারবে। আর তাছাড়াও তোমাদের যদি কোনো বুকিংস থাকে বা তোমরা যদি কোনো পার্টি অর্গানাইজ করতে চাও, সেটার ফেসিলিটিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের নাম্বার, যার ওনার যে পার্টনার, তার নাম্বার দিচ্ছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যে কোনো তোমার কোয়ারি লোকেশন রিলেটেড বা বুকিং রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড থাকে, তুমি কিন্তু একটা কলের মাধ্যমে তোমরা কানেক্ট করতে পারবে। আর চলো দেখা যাক ভিতরে গিয়ে আমরা কি কি খাচ্ছি, কি কি আসলো, সবটাই তোমরা কিন্তু দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। তো চলো দেখা যাক। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে নিয়ে নিয়েছিলাম এটা সেক্স অন দ্য বিচ নাম, যেটার দাম হচ্ছে 320 রুপিস অনলি। তুমি দেখতেই পাচ্ছ এখানে আছে। তো কমপ্লিমেন্টারি হিসেবে নিয়েছি, তো আমি খেয়ে দেখি কিরকম লাগে। প্রথমত খুবই রিফ্রেশিং, খুব সুন্দর খেতে। তোমরা যদি গরম থেকে আসো, স্কচিং হিট থেকে আসো, তার মধ্যে যদি একটু এটা দিয়ে তোমরা খাওয়াটা স্টার্ট করো, তো আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর পসিবল হবে না। খুব ভালো লাগলো। তো এরপর নেক্সট যেটা আছে সেটাও আছে হচ্ছে ম্যাঙ্গো প্যাশন ট্রপিক, যে দেখতে পাচ্ছ এখানে আছে, যেটার দাম হচ্ছে 260 রুপিস অনলি। পিওর ম্যাঙ্গো ফ্লেভার। তোমরা যদি ম্যাঙ্গো খেতে চাও বা ম্যাঙ্গোর তোমার যদি শৌখিন হয়ে থাকো, তো আমার মনে হয় এর থেকে বেটার কোনো অপশন আছে। খুব সুন্দর একটা মাইল্ড সুইট, খুব সুন্দর একটা রিফ্রেশিং একটা টেস্ট পাচ্ছি। এটা দিয়েও কিন্তু তোমরা নিজের যে মিলটা ওটা খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে সামনে ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে ব্লু হেভেন। দেখতে পাচ্ছ এখানে আছে ব্লু হেভেন, এটার দাম 160 রুপিস। তো এটা একবার খেয়ে দেখি, এটা দেখতেই খুব রিফ্রেশিং লাগছে। এই ড্রিঙ্কটা হচ্ছে ওই ড্রিঙ্কটা থেকে আলাদা, ওটা হচ্ছে এমনি জাস্ট ফ্রুট জুস যে থাকে ওটাই। আর এটা কিন্তু তোমার মোহিতোর মতন লাগছে খেতে, যেহেতু এটার মধ্যে লেমনস, মিন্ট লিভস মানে পুদিনা পাতা,
তার সাথেও অনেক রকম সোডাও কিন্তু এটার মধ্যে মিক্স করা আছে, এর জন্য কিন্তু এটার যে রিফ্রেশমেন্টটা ওগুলোর থেকে অনেক পরিমাণে বেশি লাগছে, রিফ্রেশ লাগছে একদম। এটা কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো আমাদের যে ড্রিঙ্কস গুলো তুমি দেখলে বানানো ক্রিম করে বানানো হলো, আর দাদা বানিয়েছে, দাদা রাজদা, দেখা दादा बनिए बहुत अच्छा बनाया, जो ड्रिंक्स आपने बनाया बहुत अच्छा लगा खा के, और हम लोग रिकमेंड भी कर रहे हैं आपसे, अगर ये जरूर मंगवाए एक बार एकदम। तो बहुत अच्छा बनाया भैया ने, इसके लिए एक लाइक कीजिएगा। 2000 years later তো আমরা এখন কিচেন হচ্ছি, সোনা রেস্টুরেন্টের কিচেন, যেটা তোমরা দেখতে পাবে। আসো কি চিজ? মজরেলা, মজরেলা চিজ আছে। ওকে, চলে আসলো আমাদের তন্দুরি চিকেন, এগুলো সব যাবে, দেখতে পাচ্ছ এখন জাস্ট ফ্রেশলি প্রিপেয়ার্ড। এটাকে ফ্রেশ ক্রিম দিয়ে, বাটার ভিতর জায়গা না, বাটার, ক্রিম, চিজ, মানে যত রকম টাইপের আছে সব কিন্তু তোমাদের মনের মতন জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটা বাটার যাচ্ছে, দেখো কতটা পরিমাণে বাটার যাচ্ছে, দেখো পুরো বাটারে পুরো একদম স্নান করার মতন বলতে পারো। দেখে কি খুব লোভ লাগছে নাকি? টেম্পটিং। র‍্যাপ করে এটা একদম তন্দুরের ওভেনে চলে যাবে। এখন তন্দুরে যাবে। চলে আসলো আমাদের মালাই, দেখতেই পাচ্ছ সিজলিং পুরো একদম, এরপরে উপরে আবার চিজ যাবে, ভাবতেই পারছো কতটা চিজ এমন যাচ্ছে এর মধ্যে। ওর জন্য কিন্তু টেস্টটা আরো এনহ্যান্স হচ্ছে, এটার জন্যই। দেখে কি লোভ লাগছে নাকি? তার জন্য কিন্তু আমাদের সোনা রেস্টুরেন্টে আসতে হবে। কিন্তু এটা দেখে চলে এসছে, আমি আর থাকতে পারছি না, গন্ধ মনে কখন বলছে আমাকে চিকেনটা, কখন খাবি আমাদের, তাড়াতাড়ি খা। তো এবার খেয়ে দেখি, খেয়ে এরকম একটা পিস, এরকম একটু বাটার লাগিয়ে, একটু বাটার লাগালাম। লোভ লাগছে তো? লাইকটা করবে, তোমাদের জন্য কিন্তু সব প্রচেষ্টা, লাইকটা করবে। তো বাটারে একটু স্নান করে এটা মাখিয়ে মাখিয়ে নিয়ে দেখো, এই টেস্টটা তোমাকে আমি ডিসক্রিপশন দিচ্ছি। প্রথমত মুখে দেওয়ার পরই আমার মনে হলো যে অনেক পরিমাণে বাটার দেওয়া, তার জন্য মুখে পুরো বাটারি একটা ফ্লেভার চলে আসলো। তারপর যে এর সাথে যে একটা স্মোকি ফ্লেভার, যে তন্দুরে হলো, সেটা কিন্তু খুব অসাধারণ এর মধ্যে, মানে চিকেনের মধ্যে ঢুকেছে যে স্মোকি ফ্লেভারটা, ওটা কিন্তু আমরা পেয়েছি। তারপরেই কিন্তু যে ডিফারেন্ট টাইপের স্পেশাল মশলা, যেটা রিভিল করা পসিবল না, সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে এই চিকেনের মধ্যে পেয়ে গেলাম। যেটা তোমরা দেখলে চিকেন মাটকা, চিকেন টিক্কা, যেটাই হোক, চিকেন মাটকা চিকেন যাই হোক, তো সেটাই আমরা কিন্তু এখন এই ব্রেড আইটেম যেটা আছে, তোমরা এটা কিন্তু আমরা সাজেস্ট করছি, তোমরা এটা দিয়ে খাবে। তো এটা যে বাটার নান নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম, তো এটা দিয়ে একটু আমার লেফট ওভার যেটা ছিল, যেটা আমি আগে খেয়েছি, সেটা এখন আমি ব্রেড আইটেম দিয়ে খাবো। কত বড় খাদ্য রসিকতা এরকম করা যায়, তুমি বুঝতে পারছো? যাই হোক, তোমাদের জন্যই করা এসব প্রচেষ্টা। তো এই যে দেখতে পাচ্ছ চিকেন টিক্কা কাবাব, পুরো বাটার আর বাটারের গ্রেভি। তো এটা নিয়ে একটু আমি খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোমাদের তুলে দিচ্ছি। মাখিয়ে নিয়ে ভালো করে একদম এরকম একটা ব্যাপার সৃষ্টি করে মুখে চালান করা যায়। টু গুড। এক কথা বলবো, এমনি খেতে যেটা এরকম লাগছিল, এটা দিয়ে খেয়ে এটা এরকম লাগছে, কারণ এটা এখনই আসলো গরম গরম, তার সাথে এই মালাই টিক্কা বাটারের যে ফ্লেভারটা অনবদ্য লাগছে। তোমরা কিন্তু নিশ্চয়ই এটা একবারও ট্রাই করে দেখবে। তো আমরা এখন খেয়ে দেখি যে বিরিয়ানিটা কেমন। বিরিয়ানি আর কি আলাদা লেভেল না, সবার আগে স্টার্ট করা উচিত। ভালো, বাট একটু ড্রাই লাগলো আমার বিরিয়ানিটা। তো তোমরা যদি এর সাথে কোনো কিছু কমপ্লিমেন্টারি আইটেম নিতে চাও, সেটা কিন্তু মেনুতে দেখে তোমরা অর্ডার দিয়ে এটার সাথে নিতে পারো। তো এরপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তো ফ্রেঞ্চ ফ্রাই তোমরা পেয়ে যাবে। খেলাম আলু বাজার কি খাবো তাও আর কি, এখানে যেহেতু কমপ্লিমেন্টারি আছে। ফ্রেঞ্চ ফ্রাই অ্যাজ ইউজুয়াল এরকম পিস আছে, এরকম দুটো পিস ওরা প্রোভাইড করে। নার্গিস কাবাব এটার নাম, চিকেনের শীট করে ওটাকে রোল করে ওরা কাবাব বানায়, দেখতে খুব সুন্দর লাগলো। আর জিনিসটা খুব ইউনিক, এটা আমি আগে শিলিগুড়িতে দেখিনি। তো এবার ট্রাই করে দেখি, অনেক কথা হয়ে যাচ্ছে, এবার ট্রাই করে দেখি। এমনি খাই, তারপরে চাকরি দেখে দেবো। 1 2 3
এটার ভিতরে ম্যাশ করে চিকেন ম্যাশ করে এটার মধ্যে দেওয়া আছে, যেরকম গালাউটি কাবাব আমরা দেখে থাকি সাধারণত। তো গালাউটি কাবাবের মতন লাগলো খেতে। আর মানে অনেক কিছু কিন্তু মানে যে মশলা আছে খুব সুন্দর করে কিন্তু এটা মিক্স করে অ্যাবজর্ব করে চিকেনটা, খুব ভালো লাগছে খেতে তার জন্য। বেশ ভালো, তোমার ট্রাই করবে। চিকেন টিক্কা দেখতেই পাচ্ছ, চিকেন টিক্কা এরকম বড় বড় পিস আছে, 50 থেকে 60 গ্রামে করেই হবে একটা পিস। এরকম 2 পিস দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম নরম, মানে খুলে যাচ্ছে। তোমার ভাবতে কত ওয়েল কুক, আমি হাত দিতে দিতে খুলে গেল। তো এটা একবার খেয়ে দেখি। এটা সবটাই বোনলেস হয়, বোন নেই। যে টকটক ব্যাপারটা যেটার জন্য আমরা চিকেন টিক্কা পছন্দ করি, টকটক ব্যাপার, স্মোকি ফ্লেভার, সবটা কিন্তু A to Z এর মধ্যে আছে। তো এখন অব্দি কিন্তু আমার দারুণ লাগছে খেয়ে সোনারে এসে। এমন না যে কোনো ডিসস্যাটিসফাইড বা এরকম কিছু, একদমই না। যেগুলো খেয়েছি টপ নচ। তারপরে আসছে আমাদের আইটেম, এখানে আসছে চিকেন শিক কাবাব। দেখতেই পাচ্ছ পুরো বাটারে একদম কোটিং করা আছে, উপর দিয়ে পুরো বাটারে কোটিং, একদম স্মুথ, কোনো বোন পাবে না, কোনো বড় চিকেনের চাংস পাবে না, একদম পুরোটাই কিন্তু ম্যাশড করে কাবাব করে, যেরকম তোমরা জানোই তোমার শিক কাবাব এরকম হয়, অথেন্টিক সেম টেস্ট, বাট সেটা দুর্দান্ত। ইস্যু থাকে, টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি। তোমার টাইমিংটা শুনে কখন খোলে? আর আমার সকাল 11টা থেকে রাত 11টা অবধি আছে। তো তার মাঝখানে সবসময় খোলা থাকবে। প্রতিদিন কোনো সানডে অফ হয় না। আচ্ছা, মানে সোম থেকে রবি অবধি খোলা থাকে, সকাল 11টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। বাস, তোমরা এসে একটু কোঅপারেট করে নেবে। এখানে সবাই খুব ভালো, ফ্রেন্ডলি। আর যা খেতে চাও দাদাকে বলবে, একদম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো খেয়ে। আর ভালো লাগলো একদম। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে এত সুন্দর লাগলো, এখানে ব্যবহার সবাই এত সব ফ্রেন্ডলি, খুব খাওয়া তো অসাধারণ লাগলোই। তার সঙ্গে সঙ্গে লোকেশন, হসপিটালের যে ব্যবহার, এখানকার স্টাফদের যে একটা সুন্দর ব্যবহার, খুবই আমার মন ছুঁয়ে গেল। আমি কিন্তু আবার নিশ্চয়ই আসবো এবং তোমাদেরকেও সাজেস্ট করবো এখানে আসার জন্য। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এয়ারপোর্ট থেকে কোথাও ডুয়ার্স ঘুরতে যেতে চাও, এই রাস্তার উপর দিয়ে তোমরা যেতে পারবে ইজিলি ভাবে। মালবাজার থেকে শুরু করে জায়গাও, সঙ্গে বিভিন্ন জায়গা, ভুটান, সব কিন্তু এই রাস্তাতে তোমরা স্ট্রেট যেতে পারবে। আর এই রাস্তার উপরেই কিন্তু তোমরা পড়বে সোনার যে সোনার রেস্টুরেন্ট, সোনার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সব যত ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে রাখছি, প্লিজ একবার হলো ডেসক্রিপশন চেক করতে একদম ভুলবে না। তার সাথে পার্কিং এরিয়াও কিন্তু খুব ভ্যাকেন্ট, মানে তোমরা যদি 4 হুইলার্স নিয়ে আসো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এখানে 4 হুইলার অলরেডি পার্কড আছে, আর তার সাথে 2 হুইলার্স এর পার্কিং জায়গাটা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি খুব ভালো লেগেছে আমাদের ভিডিওটা দেখে। আর একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এইসব প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা খুব ভালো করে স্মুথলি এখানে আসতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্স আরো ভালো হয়, এই জন্যই সব প্রচেষ্টা করা। তো একটাই সাজেস্ট করছি, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা মাস্ট। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।